যৌথ পরিবারের একাধিক লোকের উপর কোরবানির নিসাব পাওয়া গেলে কত শরীকে কোরবানি করতে হবে? অর্থাৎ যৌথ পরিবারে যদি 3 জনের উপর কোরবানির নিসাব পাওয়া যায় তাহলে 3 জনকে কোরবানি করতে হবে, না পরিবারের পক্ষ থেকে একজনের নামে কোরবানি করলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে? উত্তর, না। যৌথ পরিবারের একাধিক সদস্যের উপর যদি কোরবানি নিসাব পাওয়া যায় তাহলে একাধিক ব্যক্তিকেই কোরবানি করতে হবে। একাধিক ব্যক্তিকে হয়তোবা আলাদা আলাদা কোরবানি করতে হবে, নতুবা একটি বড় পশু তথা গরুর মধ্যে পরিবারের যতজনের উপরে কোরবানি ওয়াজিব ততজনের নামে আলাদা আলাদা শরীকে নাম দিয়ে তত শরীকে কোরবানি করতে হবে। যদি যৌথ পরিবারের সবার পক্ষ থেকে একজনের নাম দিয়ে এক শরীকে কোরবানি আদায় করা হয় তাহলে বাকিরা ওয়াজিব তর্কের গুনাহগার হবে। উদাহরণ, 2 ভাই, মা বাবা এবং 2 ভাইয়ের পরিবার মিলে যৌথ পরিবার। এক্ষেত্রে 6 সদস্যের এই যৌথ পরিবারের মধ্যে 3 সদস্যের উপরে কোরবানি ওয়াজিব তথা কোরবানি নিসাব পাওয়া যায়, আর 3 জনের উপর নিসাব পাওয়া যায় না। এক্ষেত্রে দুনো ভাই মিলে 2 শরীকে মা বাবার নামে কোরবানি করলো, কিন্তু আলোচনা পর্যালোচনা করলে দেখা যায় ওই 6 সদস্য পরিবারের 3 জনের উপরে কোরবানি ওয়াজিব কিংবা 4 জনের উপরে ওয়াজিব, কিন্তু শরীক দিল 2 জনের নামে, তাহলে বাকি 2 জন ওয়াজিব তর্কের গুনাহগার হবে। এক্ষেত্রে যাদের উপরে কোরবানি ওয়াজিব তাদের সকলকে কোরবানি করতে হবে। আবার এক্ষেত্রে দেখা যায় উভয় ভাই মিলে যেহেতু ঘরের 2 জন মুরব্বী আছে, ওই 2 জন মুরব্বীর নামে কোরবানি করে থাকে, অথচ যে 2 জন মুরব্বীর নামে কোরবানি করা হচ্ছে তাদের উপরে কোরবানি ওয়াজিব নয়, ছেলেদের উপরে কিংবা ছেলেদের স্ত্রীদের উপরে কোরবানি ওয়াজিব। মুরব্বীদের সম্মানের দিকে তাকিয়ে ছেলেরা মুরব্বীদের নামে কোরবানি দিয়ে দেয়, যার উপর নামে কোরবানি ওয়াজিব অর্থাৎ যে নেসাব সমপরিমাণের মালিক তার নামে কোরবানি দেওয়া হয় না, এটাও ঠিক না। ওয়াজিব যারা নেসাব সমপরিমাণ টাকার মালিক তাদের নামেই কোরবানি দিতে হবে, অন্যদের নামে কোরবানি দেওয়ার প্রয়োজন নাই। তাহলে যৌথ পরিবারের যত সদস্যের উপরে কোরবানি ওয়াজিব হবে তত সদস্য আলাদা আলাদাভাবে কোরবানি করতে হবে, কিংবা বড় পশুর মধ্যে তত শরীক দিয়ে কোরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওয়াজিব এই কোরবানি আদায় করার তৌফিক দান করুন, আমিন।